রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম থেকে টাকা তোলার ফি অথবা সার্ভিস চার্জ বাড়াতে চলেছে। বর্তমানে আমরা সকলেই এটিএম থেকে প্রতি মাসে 5 বার বিনামূল্যে টাকা তুলতে পারি। এরপরে কিন্তু টাকা তোলার ক্ষেত্রে পরে কিন্তু সার্ভিস চার্জ লাগতো, এখনও লাগছে, সেই চার্জে কিন্তু বাড়তে চলেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ঠিক কত টাকা চার্জ বাড়তে চলেছে এই এটিএমে টাকা তোলার ক্ষেত্রে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাসের শুরুতেই বেতন ঢুকলেই কিন্তু অনেকেই এটিএমে ছোটে। যারা এখনও ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন তারা নগদ টাকাতেই লেনদেন করে থাকে। আবার অনেক জায়গায় ডিজিটাল পেমেন্ট করার সুবিধা থাকে না, তাই নগদ টাকাই সেখানে লাগে। তবে এবার কিন্তু এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়তে পারে। জল্পনা শোনা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম থেকে টাকা তোলার ফি অথবা সার্ভিস চার্জ বাড়তে চলেছে। বর্তমানে এটিএম থেকে প্রতি মাসে আমরা 5 বার বিনামূল্যে টাকা তুলতে পারি। এরপর যে টাকা তুলি সেই ক্ষেত্রে কিন্তু চার্জ সার্ভিস লাগতো। সূত্রের খবর, এই সার্ভিস চার্জই বাড়াতে চলেছে আরবিআই, অর্থাৎ এবার থেকে এটিএম থেকে টাকা তোলা ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে চার্জ তো বাড়াচ্ছে, ঠিক কত টাকা চার্জ বাড়াতে পারে? তো সেই সম্পর্কেও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমেই আলোচনা করে নেব। তো এইখানে জানাচ্ছে হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞরা জানিয়েছেন এনপিআইয়ের 5 বার এটিএম থেকে টাকা তোলার পর থেকে নগদ উত্তোলনের চার্জ বাড়তে চলেছে। অর্থাৎ যে 5 বার তো থাকছে ফ্রি, তারপরে যে টাকা তোলে সেই ক্ষেত্রে কিন্তু চার্জ বাড়তে চলেছে। এমনি যে ফ্রি সেটা ফ্রি। বর্তমানে কিন্তু 21 টাকা সার্ভিস চার্জ নেওয়া হয় এটিএম থেকে টাকা তোলার জন্য। এনপিসিআইয়ের এই ফি বাড়িয়ে দিয়ে 22 টাকা করার সুপারিশ করা হয়েছে। তো বোঝা গেল এখানে যেটা আগে 21 টাকা ছিল সেটা এখন 22 টাকা করার সুপারিশ করেছে। এর পাশাপাশি নগদ লেনদেনের জন্য কিন্তু এটিএম ফি যেটা 17 টাকা থেকে বাড়িয়ে 19 টাকা করার সুপারিশ করা হয়েছে। তো বোঝা গেল খুব একটা বাড়ায়নি, যেটা 21 টাকা ছিল সেটা 22 টাকা করেছে, যেটা 17 টাকা ছিল সেটা 19 টাকা করে দিয়েছে। তবুও খুব একটা যদিও বাড়ায়নি, তবুও টাকা বাড়িয়েছে। তো আপনাদের যদি আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হয় তবে আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চেক করে জানতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতেও ভুলবেন না।